একা একা ট্রাভেল করার জন্য প্রথমবারের মতো যাচ্ছি দেশের বাইরে। যাচ্ছি পৃথিবীর ভূস্বর্গখ্যাত কাশ্মীরে। তো ঢাকা থেকে কলকাতা পর্যন্ত যাব ট্রেনে, আবার কলকাতা থেকে জম্মু পর্যন্ত যাব ট্রেনে, তারপর জম্মু থেকে কাশ্মীরের রাজধানী শ্রীনগর যাব বিমানে করে। আমরা এখন ঢাকা ক্যান্টনমেন্ট রেলওয়ে স্টেশনে ইমিগ্রেশনের কাজ শেষ করছি। তারপর ইমিগ্রেশন শেষ করে ট্রেনে গিয়ে উঠলাম। আমার পাশের সিট খালি। কিছুক্ষণ পরেই ট্রেনের মধ্যে দেখা হলো আরেকজন জনপ্রিয় ট্রাভেল ব্লগার এমডি ফিজের সাথে। হয়ে গেল ট্রেনের ভিতরে যে আমরা একই সাথে ভ্রমণ করতেছি ইন্ডিয়া। তার সাথে গল্প করতে করতে কিছুক্ষণ পরে চলে এলো দুপুরের লাঞ্চ। তারপর বাংলাদেশের সীমানা পেরিয়ে আমরা কলকাতায় প্রবেশ করলাম। তখন আমাদের দেওয়া হলো ইমিগ্রেশন কার্ড। কিছুক্ষণ পরে আমরা চলে এলাম কলকাতা রেলওয়ে স্টেশনে। সেখানে নেমে ইমিগ্রেশন শেষ করে বাইরে আসতেই বাংলাদেশের আরেকটি ফ্যামিলি আমাকে পেছন থেকে ডাকছিল। এটা হচ্ছে ইমিগ্রেশন অফিস। এখানে ইমিগ্রেশন শেষ করে মাত্র বেরোইছি। এখন এখান থেকে একটা ট্যাক্সি অথবা দেখি কীভাবে যাওয়া যায়। আমি যাব মার্কেট স্ট্রিটে, সেখানে গিয়ে ডলার ভাঙাবো বা টাকা ভাঙাবো, তারপর হচ্ছে সেখান থেকে ট্যাক্সি নিব। আচ্ছা, এখানে ঢাকা থেকে আমাদের সাথে আরও একটা ফ্যামিলি আসছে। আপনারা কোথা থেকে আসছেন? মুন্সিগঞ্জ। মুন্সিগঞ্জ থেকে আসছে ওনারা। কোথায় যাবেন আপনারা? আমরা পার্ক ডিস্ট্রিক্ট। পার্ক স্ট্রিট। আমি যাবো হচ্ছে সরাসরি শ্রীনগর যাবো। আজকে যাবো, আজকে কাশ্মীর যাবো আমি ঘুরতে। শ্রীনগর পরে যাবো, আমার একটু কাজ আছে। আচ্ছা আচ্ছা, বেড়াবো কয়েকদিন। আপনাদের অভিনন্দন। অভিনন্দন, থ্যাংক ইউ, ধন্যবাদ ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। তো তাদের সাথে কথা বলে চলে গেলাম কলকাতার মার্কেট স্ট্রিট এরিয়াতে। পরের পর্বে থাকবে কলকাতা থেকে জম্মু পর্যন্ত ট্রেনে যাওয়ার ব্লগ। ধন্যবাদ।